জয় রাধে রাধে। এখন আমরা আছি রাজশাহী নরোত্তম ঠাকুরের জন্মভূমি এবং যেখানে তিনি স্নান করতেন প্রেমতলা। আমরা ওইখানে আসি। দেখুন প্রেমতলা যেখানে নরোত্তম ঠাকুর এসে প্রতিদিন স্নান করতেন, আর এখানেই তার জীবনের অন্তিম জীবন শেষ হয়েছিলেন। এখানে তিনি স্নান করার পর দেহ রক্ষা করেছিলেন। এই নদীতেই তার দেহটা বিলীন হয়ে গিয়েছিলেন। তাই আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি। দেখুন এখন আমরাও সেই আশাতেই এসেছি যেন আমরা স্নান করে একটি সুন্দর জীবন ধারণ করতে পারি। আমরা ভক্তদেরকে নিয়ে এসেছি, অনেক ভক্ত এসেছি আমরা এখানে স্নান করার জন্যে। আমরা সবাই স্নান করার জন্য এক এক করে আমরা সেই নদীতে নামছি, যেটাকে দুগ্ধ নদী বলা হয়। আমরা এখানে আছি। দেখুন সবাই স্নান করার পর আমরা এখন যার যার সন্ধানিক কাজ করে এখন মন্দিরের দিকে রওনা দেব। আমরা প্রেমতলা যে মন্দির, যেখানে কৃষ্ণ তমাল ঘাস রয়েছেন ভিতরে, সেই মন্দিরে আমরা প্রবেশ করব। মুর্শিদাবাদ ওখানে প্রবেশ করে আমরা সকালের বাল্যসভার প্রসাদের জন্যে আমরা আগের থেকে বলে রেখেছিলাম এখানে, তাই আমরা যাব এখানে। দেখুন আপনারা সবাই দর্শন করুন। আমরা এখানে এখন যাব, গিয়ে এখানে এখন আমরা প্রসাদ পাবো। তাই আপনারা সবাই আমাদের সামনে থাকুন, আর একবার হলেও আপনারা জীবনে সেই নরোত্তম ঠাকুরের জন্মভূমি এসে দর্শন করে যাবেন। যে নরোত্তম ঠাকুর আমাদের জীবনের একটি সুন্দর আদর্শ জীবন তৈরি করে গিয়েছিলেন। এই হলো প্রেমতলা, প্রেমতলার তমালতলা। এখানে তার বিগ্রহ রয়েছেন, রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছেন, এবং ওনার পরবর্তীতে এক এক জীবনে যারা এসেছিলেন সেবায়েত হিসাবে তারা রয়েছেন। সংক্ষিপ্ত জীবনী রয়েছেন ওনার এখানে লেখা রয়েছে। এটি হলো নরোত্তম ঠাকুরের জীবনের সংক্ষিপ্ত জীবনী। আপনারা দর্শন করুন। তারপর আমরা এখান থেকে প্রসাদ পেয়ে চলে যাব নরোত্তম ঠাকুর যেখানে ভজন করেছিলেন, যেখানে দন্ত শোধন করেছিলেন, যেখানে অমৃতলি, সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে দর্শন করাবো। আর একটি কথা বলে রাখি আপনাদেরকে, এখানে এখন ভক্তের থাকার জন্যে তেমন সুব্যবস্থা নেই। এখন নতুন করে এখানে কাজ চলছে, নতুন মন্দিরের কাজ, অর্থাৎ ভক্তগণ থাকার জন্যে, ভক্ত থাকার এবং প্রসাদ পাওয়ার জন্যে। দেখুন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই যে নতুন নতুন কাজ হচ্ছেন এখানে, দেখুন নতুন করে কাজ হচ্ছেন। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, যেন এখানে এক দুদিন থাকতে পারেন, প্রসাদ পেতে পারেন, সেই জন্য উনি ধীরে ধীরে আপনার আমার প্রণামের দ্বারাই, যে যতটুকুই প্রণামী দিচ্ছেন ওইখান দিয়েই উনি ধীরে 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 আপনার আমার জন্যে, ভক্তদের জন্যে এখানে সে একটি নিবাস করছেন এখানে থাকার জন্যে। আর উনি এমনিতেও কারো কাছে প্রসাদের জন্য অনুকূল্য চেয়ে নেন না। আর এদিকে রয়েছে ইস্কন মন্দির রয়েছেন এবং ওনার জন্মভিটা রয়েছেন, যেখানে গৌরাঙ্গ বাড়ি হয় বলা হয়। সেখানে প্রসাদ সকালবেলা নিচ্ছে 100 টাকা, আর দুপুরবেলা নিচ্ছে 150 টাকা করে। ইস্কন মন্দিরে নিচ্ছে 70 টাকা, দুপুরে 100 টাকা, 150 টাকা, এবং রাত্রে 80 টাকা করে নিচ্ছেন। আর উনি এখানে প্রসাদের অনুকূল্য চেয়ে নিচ্ছেন না। দেখুন কত সুন্দর। আমরা এখন ধীরে ধীরে এখান থেকে প্রসাদ পেয়ে বের হয়ে যাব। আমরা চলে যাব এখন ওনার ভজনতলিতে। দেখুন আমরা ধীরে ধীরে চলে যাব ভজনতলি, আম্রতলি এবং দন্ততলি দর্শন করতে।
জয় রাধে রাধে। তাই আপনারা সাথে থাকুন, দর্শন করুন। এই হলো দেখুন ড্রাগন ফলের গাছ। নরোত্তম ঠাকুরের ভজনতলিতে আমরা যাচ্ছি। নরোত্তম ঠাকুরের ভজনতলি, এখানে নরোত্তম দাস ঠাকুর সাধন ভজন করেছিলেন, সেইটি হলো ভজনতলি। জয় রাধে। দেখুন সবাই একে একে আসছে, এদিকে এসে ওনারা সবাই দর্শন করছে, আমরাও দর্শন করছি। আপনারাও সাথে থাকুন, দর্শন করুন। রাধে 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 রাধে। নরোত্তম ঠাকুরের ভজনতলি। জয় শ্রী রাধে। বাহ, কত সুন্দর বাতাস। হ্যাঁ, ছায়া ধরো বট বৃক্ষের তল। হ্যাঁ, নরোত্তম ঠাকুরের ভজনতলি, বটবৃক্ষ তলে উনি ভজনা করতেন। আসলে মহাপুরুষগণ যেখানে ভজনা করতেন খুব নীরব স্থান ছিলেন। সে দেখুন কত নীরব স্থান, কত সুন্দর, কত মনোরম, কত পরিবেশ। জয় শ্রী রাধে রাধে। বেলতলি, বটক বৃক্ষর পাশে ভজনতলি এবং বেলতলি। এই হলো বেলতলা। আস দন্ততলি, দন্ততলি, যেখানে নরোত্তম দাস ঠাকুর দন্তমার্জন করতেন। দন্ততলি। যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দর্শন করানোর জন্য চেষ্টা করছি, আপনারা দর্শন করুন। দেখুন এদিকে কত সুন্দর সুন্দর ফল গাছ এবং সবজি গাছ রয়েছে। এখানে রয়েছে পেঁপে গাছ। দেখেন ছোট ছোট জন্মভূমিতে কত ছোট ঘাস, পেঁপে গাছ, কত ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে নরোত্তম ঠাকুরের ভরে। এবং ছোট ছোট ঘাস, কত ছোট ছোট ঘাস পেঁপে ধরেছে। নরোত্তম ঠাকুরের দন্ততলি। এখন প্রবেশ করছি আম্রতলি। জয় রাধে, জয় রাধে রাধে। আমরা দর্শন করছি, আপনারাও দর্শন করুন। সেখানে তিনি তার নরোত্তম ঠাকুর একটু টক খাওয়ার মনে বাসনা জেগেছিলেন, অনেক রৌদ্র ছিলেন সেখানে, প্রচণ্ড রৌদ্রের কারণে উনি একটু টক খাওয়ার প্রয়োজন ছিল, তাই সেখানে তিনি আম্রতলি তৈরি করেছিলেন। নরোত্তম ঠাকুরের জন্মভূমির এরিয়াটা
অনেক রাধে বড়, রাধে। অনেক জায়গা নিয়ে নরোত্তম ঠাকুরের জন্মভূমির এরিয়া। তাই দর্শন করুন, দেখাচ্ছি এখানে আরও অনেক কিছু রয়েছে, আপনারা দর্শন করুন। জয় রাধে রাধে। আপনারা সবগুলো দর্শন করার পর সবাই কমেন্টে নরোত্তম ঠাকুরের জয় জয়, শ্রীমতী রাধারানীর জয় লিখতে ভুলবেন না। হুম। পুষ্করিণী মালা মালা।